এখন ওয়েদারটা এতটাই খারাপ, এই ওয়েদার হট করে চেঞ্জে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তাই বাবাকে বললাম একটু চিকেন এনে দাও, আমি ঝাল ঝাল করে চিকেন রান্না করে খাবো। তাই কড়াইতে সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ আর গোটা জিরে দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি কিন্তু আজকে আমি যেভাবে চিকেন রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অল্প একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়ে দিয়ে দেব আমি এখানে গোটা একটা রসুন। এই চিকেনের মধ্যে গোটা রসুন বা গোটা পেঁয়াজ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। তারপরে দেখো আমি এখানে অনেকটা পরিমাণে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, চিকেন রান্নাতে ক্যাপসিকাম দিয়ে দেখবে খেতে না দারুণ লাগে। তারপরে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিকেনটাকেও আমি কিন্তু দিয়ে দিলাম। এবার একটু ভাজা ভাজা করে নেব। শুনতে পাচ্ছ চারপাশে কত সুন্দর পাখিরা ডাকছে। আমি কিন্তু একদম সকালবেলা এই ভয়েসটা দিচ্ছি। আর আমার গলার ভয়েসটা তোমাদের একটু চেঞ্জ মনে হচ্ছে কি, কারণ আমি বললাম যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। মাংসটা একটু ভাজা ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা, রসুন, টমেটো আর অল্প একটু পেঁয়াজ বাটা, আর সাথে কিন্তু লঙ্কাও ছিল। তারপরে মশলার মধ্যে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার। ব্যাস, এবার সব কটাকে ভালো করে মাংসর সাথে মিশিয়ে নেব। তোমরা কে কে বলো তো ঠান্ডা লাগলে এরকম ঝাল ঝাল চিকেন কষা বা ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করো? আমার তো ঠান্ডা লাগলে ঝাল ঝাল খাবার খেতে খুবই ভালো লাগে। এবার চলো চিকেনটা কষা হতে হতে তোমাদের কিছু কমেন্ট পড়িনি। এখানে অল্প একটু জলও কিন্তু আমি দিয়ে দিয়েছি। মশলাটা যখন পেস্ট করেছিলাম আমি কিন্তু একটুখানি টমেটো দিয়েছিলাম, তারপরেও আমি কটা টমেটো এরকমভাবে দিয়ে দেব। বিশ্বজিৎ ভ্লগ বলেছে এগুলো খেতে ভীষণ বেকার, আমি কিছুদিন আগে সেম ভুলটা ট্রাই করেছিলাম। আর তোর মন পাড়ায় বলেছে আপু আমাদের বাংলাদেশে এসে মেহেরপুর জেলায় আসবে, আমাদের মেহেরপুরের বিখ্যাত সাবিত্রী মিষ্টি খাওয়াবো। বাংলাদেশ যদি যাই অবশ্যই ঘুরে আসবো। তারপরে দেখো আমি এখানে মাংসটার ঝোলটা একটু চেক করে দেখলাম এখানে লবণ আর একটু ঝাল কম হয়েছে, তার জন্য আমি আবার লঙ্কার গুঁড়ো আর একটু লবণ অ্যাড করলাম, সাথে একটু চিনিও দিয়েছি। এরপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, তারপরে আবার নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো একটু কিষান সস। রামিসা খান বলে একটা বোন বলেছে রাখি দি তোমার ঈদের দাওয়াত থাকলো, রামপুরহাট এসো। চলো এবার সব কিছু দিয়ে দিয়েছি, মাংসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে আমি এখানে জল দিয়ে দেবো, কারণ কষাটা অলরেডি হয়ে গেছে। আর জলটা একটু অল্প পরিমাণই দিলাম, কারণ আমি একটু কষা কষাই করব। অল্প একটু জল দিয়ে তাতে মিট মশলা আর গরম মশলা দিয়ে এক দুবার ফুটিয়ে নেব। ইন্দ্রাণী আচার্য ভট্টাচার্য বলেছে এগুলো গরম করে খেতে ভালো লাগে। অবশ্যই হয়তো মাইক্রোওভেনে 1-2 মিনিট মতো গরম করে নিলে ভালো হতো, কিন্তু সত্যি কথা বলতে আমি তোমাদের একদম অনেস্ট রিভিউ দিলাম, ওই মিষ্টিগুলো খেতে আমার একদমই ভালো লাগেনি। এদিকে দেখো আমি জলটা দিয়েও ভালো করে আবার কষিয়ে নিয়েছি, জলটা একটু শুকিয়েও গেছে আর আমাদের চিকেন কিন্তু একদম রেডি। তোমাদের একটা সত্যি কথা বলবো, এতদিন যে আমি চিকেন রান্না করেছি আজকের মতো টেস্টি চিকেন আমি কখনোই রান্না করিনি। আজকের চিকেনটা খুবই ভালো হয়েছিল খেতে। দেখো এটাকে এখন আমি রুটির সাথে খাবো আর আমার তো দারুণ লেগেছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো, যারা ক্যাপসিকাম দিয়ে চিকেন কখনো ট্রাই করোনি অবশ্যই করো, দারুণ খেতে লাগবে। যাই হোক আমি চিকেন খাই, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।